আচ্ছা, একটা সিসকো রাউটার সারাদিন করেটা কি? আজকের আলোচনাটা ঠিক এটাই নিয়ে। এর যে জটিল কমান্ডের দুনিয়া আছে সেটাকে আমরা একদম ভেঙে সহজ করে ফেলব, এমনভাবে দেখব যেন এটা একটা পরিষ্কার কাজের গাইড হয়ে ওঠে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা রাউটারটার পুরো লাইফ সাইকেলটা ফলো করব। মানে ওটা ঘুম থেকে কিভাবে ওঠে, আমরা একে কিভাবে কনফিগার করি, ওর শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা কিভাবে চেক করি, আবার বিপদে পড়লে কি করতে হয়, আর সব শেষে এখনকার দিনের কিছু মডার্ন টুলস নিয়েও কথা বলবো। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, একটা রাউটারে যখন পাওয়ার দেওয়া হয় ঠিক কি হয় তখন? পুরো খেলাটা শুরু হয় বলতে পারেন একটা কোর ইনস্ট্রাকশন সেট থেকে। এই যে কনফিগারেশন রেজিস্টার, এটা কিন্তু ভীষণ জরুরি একটা জিনিস, কারণ এটাই ঠিক করে দেয় যে রাউটারটা কি নর্মালি চালু হবে নাকি পাসওয়ার্ড রিকভারির মতো কোনো স্পেশাল মোডে ঢুকবে। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি জানেন? দেখুন, ছোট্ট একটা পরিবর্তন কত বড় একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে। শুধু ৬ নম্বর বিটটা উল্টে দেওয়া, মানে 2142 এর 4টা, আর এতেই রাউটার তার সেভ করা কনফিগারেশন ফাইলটাকে পাত্তাই দেয় না। আর এটাই হলো লক হয়ে যাওয়া রাউটারে ঢোকার আসল চাবিকাঠি। আচ্ছা, রাউটার তো চালু হলো, কিন্তু এখন আমরা যে চেঞ্জগুলো করব সেগুলো পার্মানেন্ট হবে কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা সহজ জিনিসে। কনফিগারেশনগুলো আসলে কোথায় সেভ হয় সেটা বুঝতে পারলেই কেল্লাফাতে। এই স্লাইডটা রাউটার কনফিগারেশনের দুটো স্টেটকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, রানিং কনফিগ হলো যেটা এখন লাইভ চলছে, মানে রাউটারের র্যামে যা আছে, আর স্টার্টআপ কনফিগ হলো পার্মানেন্ট মেমোরি, মানে পরের বার রিবুট করার পর যেটা লোড হবে। তো লাইভ চেঞ্জগুলো পার্মানেন্ট করতে হলে কি করতে হবে? সিম্পল, রানিং কনফিগারেশনকে স্টার্টআপ কনফিগারেশনে কপি করে দিতে হবে। আর কপি রান স্টার্ট, এই শর্টকাটটা তো নেটওয়ার্ক অ্যাডমিনদের বেস্ট ফ্রেন্ড, তাই না? আর যদি কখনো মনে হয় ধুর, সব মুছে ফেলে নতুন করে শুরু করি, মানে রাউটারকে একদম ফ্যাক্টরি ডিফল্ট করতে চান, তাহলে এই কমান্ডটা দিন। এটা এনভিরাম থেকে সেভ করা সব কনফিগারেশন ডিলিট করে দেবে। এরপর একটা রিলোড, ব্যাস, রাউটার একদম নতুনের মতো হয়ে যাবে। চমৎকার! রাউটার কনফিগার তো হলো, কিন্তু সব কি আসলেই ঠিকঠাক কাজ করছে? এবার চলুন একটু ডিটেকটিভের মতো কাজ করা যাক। কিছু ক্লু দেখে বোঝার চেষ্টা করি রাউটারটার হেলথ কেমন। কমান্ড লাইনে মেসেজটা দেখা, এটা একটা ক্লাসিক ট্রাবল শুটিং মোমেন্ট। সিরিয়াল 0/0 ইজ আপ। বাহ, শুনে তো ভালোই লাগছে, কিন্তু পরের অংশটা, লাইন প্রোটোকল ইজ ডাউন, এখানেই কিন্তু খটকাটা। এর আসল মানেটা কি? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথম আপ মানে ফিজিক্যাল লেয়ার, মানে কেবলের কানেকশন ওকে, আর দ্বিতীয় ডাউন মানে ডেটা লিঙ্ক লেয়ারে গণ্ডগোল। এই যে টেবিলটা দেখছেন, এটা হলো ইন্টারফেসের সমস্যা বোঝার জন্য একটা সিক্রেট ডিকোডার, রিংয়ের মতো। এটা মাথায় রাখতেই হবে। এবার আসা যাক সেই সব ভয়ঙ্কর মুহূর্তে যখন সবকিছু উলটপালট হয়ে যেতে পারে। ধরুন পাসওয়ার্ডটাই ভুলে গেছেন, অথবা পুরো অপারেটিং সিস্টেমটাই ব্যাকআপ নিতে হবে। তখন কি করবেন? এই যে স্টেপগুলো দেখছেন, এটা যে কোনো নেটওয়ার্ক অ্যাডমিনের দুঃস্বপ্নকে একটা কন্ট্রোলেবল প্রসেসে নিয়ে আসে। জাস্ট এই ধাপগুলো ফলো করলেই হলো। কনফিগারেশন হারানো ছাড়াই একটা লক হয়ে যাওয়া রাউটারে আবার অ্যাক্সেস পাওয়া সম্ভব। ওকে, এবার আইওএস ব্যাকআপ। কিন্তু ব্যাকআপ শুরু করার আগে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটা কি? আগে তো দেখতে হবে যে টিএফটিপি সার্ভারের সাথে যোগাযোগ করা যাচ্ছে কিনা, আর তার জন্য একটা সিম্পল পিং কমান্ডই যথেষ্ট। যেই দেখলেন পিং করে কানেকশন পাওয়া যাচ্ছে, সাথে সাথে এই কমান্ডটা দিন, কপি ফ্ল্যাশ টিএফটিপি। ব্যাস, ব্যাকআপ প্রসেস শুরু। এরপর এটা শুধু জানতে চাইবে কোন ফাইলটা কপি করতে হবে আর সার্ভারের আইপি অ্যাড্রেসটা কি। আর এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো সাকসেস। প্রত্যেকটা এক্সক্লেমেশন মার্ক মানে হলো একটা করে ডেটা প্যাকেট ঠিকঠাক ট্রান্সফার হয়েছে। কি দারুণ না? এটা অনেকটা কমান্ড লাইনের তরফ থেকে একটা থামস আপ পাওয়ার মতো। দেখুন, কমান্ড লাইন তো হলো ফাউন্ডেশন, এটা লাগবেই। কিন্তু এখনকার দিনের মডার্ন টুলস নেটওয়ার্ক ম্যানেজমেন্টকে অনেক সহজ আর পাওয়ারফুল করে দিয়েছে। চলুন দেখি আমরা এতক্ষণ যা যা শিখলাম তার উপরে আর কি নতুন জিনিস যোগ হয়েছে। যেমন ধরুন সিসকোর এসডিএম, মানে সিকিউরিটি ডিভাইস ম্যানেজার। এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই। এর সবচেয়ে বড় সুবিধা হলো সব কমান্ড মুখস্থ না রেখেই ভিপিএন বা ফায়ারওয়ালের মতো জটিল সিকিউরিটি ফিচার কনফিগার করা যায়, মানে কঠিন কাজগুলো একদম সহজ হয়ে যায়। এরপর আছে সিসকো আইওএস ফাইল সিস্টেম বা আইএফএস। এটা অনেকটা আমাদের কম্পিউটারের ফাইল সিস্টেমের মতোই। ভাবুন তো, ডিআইআর, কপি ডিলিটের মতো পরিচিত কমান্ড দিয়ে রাউটারের ফাইল ম্যানেজ করা যাচ্ছে। এতে আইওএস ইমেজ বা কনফিগারেশন ফাইল ম্যানেজ করাটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি আর সহজ হয়ে যায়।
তো এই ছিল একটা রাউটারের সারা দিনের কাজকর্মের একটা ঝলক, একদম ঘুম ভাঙা থেকেই শুরু করে ফাইল ব্যাকআপ পর্যন্ত। কিন্তু সব শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, এই যে এসডিএম এর মতো এত স্মার্ট জিইউআই টুলস চলে আসছে, তাতে কি একজন নেটওয়ার্ক প্রফেশনালের জন্য কমান্ড লাইনে এক্সপার্ট হওয়াটা এখনও আগের মতোই জরুরি, নাকি এর গুরুত্বটা ধীরে ধীরে কমে আসছে? কি মনে হয়? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।